এই একটি লাইন থেকে গ্রামারের ৩টি ভালো, ভালো কনসেপ্ট ক্লিয়ার করা যায়, যা আমাদের অফকোর্স অনেক কাজে লাগবে। প্রথমত ডিপেন্ড বা ডিপেন্ডস হোয়াটএভার অন। ডিপেন্ডের সাথে প্রিপোজিশন অন বসে যখনই আমরা এরকম কিছু বোঝাবো, কোনো কিছুর ওপর নির্ভর করা। যেমন এই লাইনটা এভরিবডি ডিপেন্ড অন হিজ ইনকাম। সবাই তার আয়ের উপর নির্ভর করে, এই একটা বাংলা অর্থ এখানে আছে। সো ডিপেন্ডের সাথে অন বসে লাক ভালো থাকলে এইচএসসিতে এই যে পরীক্ষা তোমাদের দুদিন পরে একটা এখান থেকে ফেলও পেয়ে যেতে পারো, ফাইন। তারপরে আসো এই যে ওয়ার্ডটা এভরিবডি, আমি একটু বলি। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, ইচ, এই টাইপের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে সেগুলো যদিও সবাইকে বোঝায়, খুব ভালো করে দেখো, এদের বাংলা মানে কিন্তু সবাই, বা নোবডি হলে কেউ না, কেউ না মানে সবাইয়ের মধ্যে কেউ না, ক্লিয়ার? ওকে। যদিও এরা এরকম কিছু বোঝায়, বাট ইংলিশ গ্রামারে এদেরকে সিঙ্গুলার ধরা হয়। কীভাবে দেখো, আমি যদি লিখি EVERY এভরি প্লাস ওয়ান বা এভরি প্লাস বডি, ওকে ফাইন, ধরো এটা এভরি ওয়ানই ছিল, সাপোজ এটা ছিল এভরি ওয়ান। এভরি প্লাস ওয়ান মানে হচ্ছে প্রত্যেক একজন, ওয়াট, ওয়ান মানে একজন, এভরি মানে প্রত্যেকটা, আমরা অফকোর্স জানি প্রত্যেক একজন, অর্থাৎ আলাদা করে প্রত্যেক একজনকে বোঝাচ্ছে। মনে করো আমি বললাম প্লিজ এভরিওয়ান রেজ ইয়োর হ্যান্ডস, অথবা এভরিওয়ান প্লিজ রেজ ইয়োর হ্যান্ডস। তার মানে অফকোর্স তো এই না যে সবাই মিলে কারো একটা হাত উপরে তুলে রাখবে, না, সবাইকে যার যার নিজের হাত তুলতে হবে, আলাদা করে সবাইকে তার নিজের হাত তুলতে হবে। তার মানে যেহেতু আলাদা করে বোঝাচ্ছে, সেজন্য ইংলিশ গ্রামারে এটা হচ্ছে সিঙ্গুলার, এবং এই এভরিবডি বা এভরিওয়ান এটা হচ্ছে একটা প্রোনাউন, অফকোর্স প্রোনাউন ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্টবাচক প্রোনাউন, ক্লিয়ার? ওকে। তারপর যে কনসেপ্টটা আমাদের পুরো ইংলিশ গ্রামারকে, মানে যে কনসেপ্টের উপর পুরো টেন্স বলো বা গ্রামারের সব কিছু দাঁড়িয়েছে, এটা হলো একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি কোনো কারণে সিঙ্গুলার হয়, তাহলে ওই সেন্টেন্সের ভার্বের সাথে একটা এস বা ইএস অ্যাড করতে হবে। এগুলোর ফাংশনকে আমি অফকোর্স আমি শুধুমাত্র গ্রামারের রুল না, এগুলোর ফাংশন প্লাস এগুলোর লজিক বা এগুলো কীভাবে এখানে ফিট করে সব কিছু আস্তে আস্তে ভালো করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। সো যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এখানে বসবে ভার্বের সাথে এস বা ইএস, অর্থাৎ ডিপেন্ড, ডিই, ডিপেন্ডস অন হিজ ইনকাম। এভরিওয়ান ডিপেন্ডস অন হিজ ইনকাম মানে সবাই তার নিজের আয়ের উপর নির্ভর করে, বা আমি যদি এই প্যাসেজের আগে অন্য কাউকে বোঝাতে চাই তাহলে বলবো যে ওই সবাইগুলা একজন মানুষের আয়ের উপর নির্ভর করে। তাহলে কনসেপ্ট তিনটা, ডিপেন্ড বা ডিপেন্ডস অন প্রেপোজিশন, এভরিবডি টাইপের ওয়ার্ডগুলো সিঙ্গুলার, ইনডেফিনিট প্রোনাউন, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। এটা বরিশাল বোর্ডের কোয়েশ্চেন লাস্ট ইয়ারের এইচএসসি। থ্যাংক ইউ।